হ্যাঁ, তার এমনি প্র্যাকটিস করতেছে। ঠিক আছে, তো নৌকার আদলে করছে। ওরা কি একটু প্র্যাকটিস করে দেখতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে একটা ব্যতিক্রম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আমি মোহাম্মদ রমজান। বন্ধুরা, সেটা হচ্ছে যে আমাদের এলাকার পাশের এলাকায় আমাদের ঐতিহাসিক বাৎসরিক একটা ভেলাভাইজের অনুষ্ঠান করা হয়, যেটা হচ্ছে আমাদের বলমারী থানার গুনবাহা এবং গুনবাহা বিশ্বাসপাড়া এবং আধারকোটার যুবকদের নিয়ে, মানে যুবকদের আয়োজনে এই অনুষ্ঠানটা করা হয়। প্রতি বছর এটা করা হয়। তো এই বছরও একটা আয়োজন করা হয়েছে আজকের দিনটা। তো আমরা এখন চলে আসছি আমাদের সেই ভেলাভাইজের অনুষ্ঠানে। আমার পেছনে দেখতে পাচ্ছেন স্টেজ এবং আশেপাশে অসংখ্য লোক এখন কিন্তু ভিড় করেছে, দেখতেই পাচ্ছেন প্রচুর জনতা। এবং আমরা কিছুক্ষণের মধ্যে ভেলাভাই শুরু হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছেন আমাদের সোজা যে নদীটা দেখতে পাচ্ছেন, এখান থেকে প্রায় কিলো খানিকের মতো হবে, 1 কিলো পথ। সেখানে আমাদের ভেলাভাইজের প্রতিযোগীরা এখানে উপস্থিত আছেন, অপেক্ষা করতেছে যখন ওইখান থেকে রেফারি হুইসেল দিবে তারা ওইখান থেকে শুরু করে। আর ওই যে দড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফিনিশিং লাইন। এখানে যে সর্বপ্রথম এসে যে ভেলাটা এসে এখানে এই দড়িটা টাচ করবে, সে হবে আজকের বিজয়ী। তোমরা দেখতে পাচ্ছেন আজকের প্রতিযোগিতায় যে ভেলাভাই জংশন যে প্রথম হবে, যে বিজয় হবে, তার জন্য আছে আমাদের এই যে গুনবাহা বিশ্বাসপাড়া এবং আধারকোটা যুব সমাজের উদ্যোগে 32 ইঞ্চি এলইডি গ্লাস এবং প্রত্যেক প্রতিযোগীর জন্য আছে সাধারণমূলক পুরস্কার, যেটা সাজানো আছে আমাদের ওদের সামনে। দেখতে পাচ্ছেন তার ভিড়, লাইন বাই লাইন বাড়ি থেকে মহিলারাও চলে এসেছে, আমাদের মা বোনেরা। আমাদের কিন্তু দ্বিতীয় আর একটা প্রতিযোগিতা আছে, সেটা হচ্ছে এই যে কলা গাছ দেখতে পাচ্ছেন, এই কলা গাছে ওঠার প্রতিযোগিতা। এখানে তেল মাখিয়ে দেওয়া হবে এবং প্রতিযোগিতা থাকবে যে সবার আগে বা সর্বপ্রথম কম সময়ের মধ্যে এই কলা গাছে উঠে ওই পতাকাটা উঠাই নিয়ে আসতে পারবে, সে হবে বিজয়ী। তার জন্য পুরস্কার আছে। এখানে বিভিন্ন রকম দোকান দেখতে পাচ্ছেন, এই যে আমার বিয়ে আছে, এই যে মনির, বিভিন্ন আচার, যদি কারো কোনো আচারের প্রয়োজন হয় এখান থেকে নিতে পারেন, সমস্যা নাই, আসেন। ওই যে মনে হচ্ছে একটা ভেলা খুব সুন্দর করে সাজাইছে তো। হ্যাঁ, তার এমনি প্র্যাকটিস করতেছে। ঠিক আছে, তো নৌকার আদলে করছে। ওরা কি একটু প্র্যাকটিস করে দেখতেছে। তোমরা দেখতে পাচ্ছেন যে এত সময় কিন্তু ভিডিও করছে, কিন্তু ভিডিওটা কি করছে, ভিডিওটা করতেছে আমার ভাইস্তে শাহরুখ, সেই ভিডিওটা করতেছে। এবং আজকের পুরো শুরু থেকে শেষ পর্যন্ত খেলার প্রতিটা জিনিস ভিডিও করবো। আমাদের এই শাহরুখ, তার হাতের ক্যামেরা ধরার স্টাইলটা অন্যরকম, একটু হায়ার করে নিয়ে আসা লাগছে, কারণ সে সবসময় ফ্রি থাকে না, তো এই জন্য। তোমরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের আজকের ভেলাভাইজের সেই স্টার্ট পয়েন্টে চলে আসছি। এখানে কিন্তু উৎসুক জনতা ভিড় করে দাঁড়ায় আছে ওই যে ব্রিজের এখানে। আর ওই যে আমাদের ভেলাগুলো ওই যে স্টার্ট পয়েন্টে। দেখতে পাচ্ছেন আমাদের এই যে প্রতিযোগীরা কিন্তু ভেলা নিয়ে বসে আছে। কয়টা ভেলা হয়েছে? 4টা, আর একটা সামনে গেছে, মোট 5টা। এটা হচ্ছে আপনার স্টার্ট পয়েন্ট। এখান থেকেই আপনার রেফারির হুইসেলের মাধ্যমে শুরু হবে 22। এখান থেকে আমরা যে প্রথম ফিনিশিং লাইনটা দেখাইলাম, এখান থেকে প্রায় 1 কিলোমিটারের মতো দূরে, এত দূর। সেখানে যে সর্বপ্রথম যে ভেলাটা গিয়ে উপস্থিত থাকতে পারবে, ফিনিশিং লাইনটা টাচ করতে পারবে, সে হবে আজকের বিজয় এবং সে জিতে নিয়ে যাবে আজকের সেই 32 ইঞ্চি এলইডি টিভি। তোমরা দেখতে পাচ্ছেন এখানে উৎসুক জনতা ভিড় করছে ব্রিজের উপর এবং ওই যে প্রতিযোগিতা লাইন বাই লাইন প্রতিযোগীরা দাঁড়িয়ে আছে। কয়টা ভেলা হয়েছে এখানে? 4টা, এখানে আছে 6টা। বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু ভেলা প্রতিযোগীরা 8টা ভেলা কিন্তু একত্রে প্রস্তুত হয়ে আছে। রেফারি বললেই কিন্তু শুরু হয়ে যাবে প্রতিযোগিতা। দেখা যাক অংশগ্রহণ করেছে, দেখা যাক। তো আমরা এখান থেকে হালকা একটা ভিডিও নেবো আর সরাসরি চলে যাবো আমরা আমাদের ওই ফিনিশিং লাইনে। চলে আসো, চলে আসো। তোমরা দেখতে পাচ্ছেন উৎসুক জনতার ভিড়। চলে এসছে 8টি দল। এর মধ্যে আমরা কিছুক্ষণের মধ্যে দেখা যাক কে আজকে জয়ী হয়। খেলাগুলো খুবই দ্রুততার সঙ্গে এগিয়ে আসছে ফিনিশিং লাইনের দিকে। দেখা যাক কে সর্বপ্রথমে ফিনিশিং লাইনটা টাচ করে বসে আজকের এই 32 ইঞ্চি এলইডি যায়। প্রথমে চলে আসছে। এরপর আরো কিছু খেলাধুলা আছে, সবাইকে সবগুলো বিজয় চলে এসেছে। বিজয় নৌকাটা কিন্তু এরাই প্রথম ফিনিশিং লাইন টাচ করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? মোহাম্মদ শামসুল বিশ্বাস।
আচ্ছা কাকা, এই যে আপনি তো আজকে যে ভেলা বাইচ দেখলেন, অনুষ্ঠানটা দেখলেন, তাই ভেলা বাইচে আপনার অনুভূতি কি? মানে ভেলাটা দেখে কি কেমন ফিল হচ্ছে আপনার? আমার খুব ভালোই লাগলো বেলাবাদ দেখে, এরা সুন্দর করছে, খুব ভালোই লাগলো। আপনাদের তো এখন অনেক বয়স হয়েছে, তা আপনারা কি আমাদের মতো যখন যুবক ছিলেন তখন কি এরকম খেলা অনুষ্ঠানে অংশগ্রহণ না, করেন? আমরা তখন এরকম, আমরা তখন নৌকোবাজি দেখছি, নৌকোবাজ। আমরা তো কামারখালী মধুমতি পাড়ে আমাদের বাড়ি ছিল, ওখানে আমরা নৌকোবাজি হতো, বিরাট বিরাট নৌকো আসতো, 2-3 মাইল 2-4টা নৌকো, আমরা খুব স্পিড বোটও পারতো না তার সঙ্গে। আচ্ছা, এই যে এই ভেলা বাইচটা যে আমাদের এই এলাকায় অনুষ্ঠিত হয়েছে, তা আপনারা কি চান যে এরকম ভেলা বাইচ প্রতি বছর? আমরা চাই যে প্রতি বছর এরকম একটা বেলাবাজ হোক, এটা আমরা চাই। ঠিক আছে চাচাকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন শুধু মাথার মাথা, মানুষ গুনে ছাড়তে পারবেন না মাথা দেখে, প্রচুর লোকের আনাগোনা এখানে। আর এখানে আমাদের ছোট ভাই, ভালো আছো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমাদের আজকের এই ভেলাবাইজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইমরান হোসাইন, সহ সম্পাদক ফরিদপুর জেলা যুবদল, এবং এর সাথে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আতিউর রহমান, যিনি বাংলাদেশ জামায়াত ইসলামের শুরা সদস্য। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাঙাড়ি ব্যবসায়ী রফিক বিশ্বাস এবং যুবদল নেতা মহসিন আলম চান। তার সাথে আরও উপস্থিত ছিলেন আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামী বলমারী পৌরসভার সম্মানিত যুব বিভাগের সম্মানিত সংগ্রামী সভাপতি মুশফিকুর রহমান ভাই। ভাইয়ের হাসিটা দেখলেই মনটা জুড়িয়ে যায়, একজন সামাজিক মানুষ, আলহামদুলিল্লাহ। তোমরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভেলা বাইচ শেষ, এবং ভেলা বাইচের প্রতিযোগীর প্রথম স্থান অধিকারী যে ভেলা বাইচের যে প্রতিযোগী অর্জন করেছে প্রথম স্থান, তাদেরকে আমরা পেয়ে গেছি। তো আমাদের আরেকটা খেলা আছে, সেটা হচ্ছে গলা গাছ বা, সেটা একটু পরে অনুষ্ঠিত হবে, সেটা আপনাদের ভিডিওর মধ্যে দেখাবো পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।